سيدي يا رسول الله الصلاة والسلام عليك سيدي يا حبيب الله الصلاة والسلام عليك سيدي يا رحمة للعالمين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على وآله وسلم صلى الله على وسلم صلى الله على وسلم بلغ العلا بكماله بجماله حسنت جميع حسانه زمین و زمان تمہارے لیے مکین و مکان تمہارے لیے چنی و چنا تمہارے لیے بنے دو جہاں تمہارے لیے بلغ العلا کشف الدجى بجماله حسنت جميع خصاله بسم الله الرحمن الرحيم فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم উপস্থিত মাহে রজবুল মুরাজ্জবের চতুর্থ জুমা আদায় করবার মঞ্চে আগত হযরত মুসাল্লিয়ান কিরাম মুআজ্জাজ মুহতারাম মুরব্বিয়ান আযম যুবক ভাইরা
رحمني ورحمكم الله السلام عليكم ورحمة الله وبركاته রব্বুল আলামিনের পবিত্র দরবারে শত কোটি শুকরিয়ার সাজদা আদায় করছি যে মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে তার বাইতুল্লাহর মধ্যে এসে উপস্থিত হয়ে কোরআন ও হাদিসের কিছু কথা শোনার নিজের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, ইমানের ৭৭টি যে শাখা রয়েছে তন্মধ্যে ১৮ নম্বর শাখা হল শিক্ষার প্রসার এবং প্রসার। যে জ্ঞান আমরা অর্জন করেছি বিগত ৩ জুমার মধ্যে জ্ঞান অর্জনের উপরে আমরা আলোচনা করেছিলাম, সেই জ্ঞান বিতরণের বিষয়ে আজকে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদের সকলকে কবুল করুন। সকলে বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন কুরআনুল কারীমের মধ্যে সূরা তওবার ১২২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন তাইফাতুন মিনহুম তাইফাতুন। যে মুসলমানের কি হলো, আমার বান্দাদের কি হলো, তারা কেনই বা বেরিয়ে পড়ছে না? তাদের মধ্যে থেকে একটা দল, ক্ষুদ্র দল, তারা বেরিয়ে যাচ্ছে না কেন? দ্বীনের জ্ঞান সমাজ অর্জন করার জন্য তারা বের হচ্ছে না কেন? তারা যখন এই দ্বীনের জ্ঞান অর্জন করে যখন ফিরে আসবে, ওয়ালিয়ুনজিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম, তারা জ্ঞান অর্জন করে যখন তাদের সেই সমাজে, তাদের মহল্লায় যখন ফিরে আসবে, তারা যেন তাদের সেই কওমকে যেন সতর্ক করতে পারে। আল্লাহ এই ছোট্ট একটি আয়াত, এই আয়াতের মধ্যে প্রত্যেক মহল্লা থেকে, এলাকা থেকে অন্তত একজনের উপরে জ্ঞান, পরিপূর্ণ দ্বীনের জ্ঞান, শরীয়তের জ্ঞান অর্জন করাকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। সাথে সাথে কথা বলেছেন, প্রত্যেক মহল্লা থেকে একজনকে জ্ঞানী হতে হবে, দ্বীনের জ্ঞানের ধারক এবং বাহক হতে হবে। এই জন্য সে ওই জ্ঞান অর্জন করে ফিরে এসে তার জাতিকে সতর্ক করবে, তার জাতির কাছে ঈমানের কথা বলবে, তার জাতির কাছে ইসলামের কথা বলবে, জান্নাতের শুভ সংবাদ দিবে, জাহান্নামের ভয় তাদের কাছে প্রদর্শন করবে। এই কাজটা তারা যেন করতে পারে, প্রত্যেক মহল্লা থেকে কাউকে না, যে কোনো একজনকে অবশ্যই দ্বীনের জ্ঞান তাকে কি করতে হবে? অর্জন করতে হবে। এই জন্য যেই মহল্লার মধ্যে কোনো আলেম নেই, যেই মহল্লাতে কোনো আলেম, কোনো শরীয়তের জ্ঞানী যে মহল্লার মধ্যে থাকে না, সেই মহল্লার মধ্যে আল্লাহর রহমত আসে। তাফসীরে কাশাফের মধ্যে সূরা ফাতিহার তাফসীর করতে গিয়ে একটা হাদিস নকল করা হয়েছে। হাদিস কেন হচ্ছে এরকম? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন যখন কোন এলাকার উপরে, কোন দেশের উপরে যখন সিদ্ধান্ত, হাতামান মুকজিয়ান, চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে ফেলেন যে এই মহল্লাটাকে আমি ধ্বংস করে দিব, এই এলাকাটাকে আমি ধ্বংস করে দিব, এটাকে ধূলিসাৎ করে দিব, এই এলাকার উপর আমি করোনা ভাইরাস যেটা ছিল, এই ধরনের ভাইরাস মহামারী তাদের উপর নাজিল করব, আযাব আমি তাদেরকে দিব, আমার রিজিক থেকে তাদেরকে বঞ্চিত করব। এই ধরনের চূড়ান্ত সিদ্ধান্ত যখন আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে ফেলেন, তখন হাদিসে পাকের মধ্যে এসেছে এই চূড়ান্ত সিদ্ধান্ত ফেরেশতাদেরকে জানিয়ে দেওয়া হয়, ফেরেশতা শোনো,
যে অমুক তারিখের অমুক সময়ে ওই এলাকার উপরে এই আযাব আমি আল্লাহ নাজিল করব, সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেছে, দায়িত্ব তোমাদের, তোমরা এটা নাজিল করে দিবা। এই সিদ্ধান্ত যখন হয়ে যায়, এই সময়ের ভিতরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই এলাকার মধ্যে কোন সন্তান যখন আল্লাহর কোরআনের তেলাওয়াত নিয়ে বসে যায়, যখন কোন শিশু কোন সন্তান সেই কোরআনের তেলাওয়াত আরম্ভ করে, বিশেষ করে সূরা ফাতিহা যখন সে তেলাওয়াত করে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন ওই যে চূড়ান্ত সিদ্ধান্ত ছিল, সেই সিদ্ধান্ত ক্যান্সেল করে দিয়ে সেই ওই এলাকার উপর থেকে আযাবটা মওকুফ করে দেন 40 বছরের জন্য। জোরে বলে সুবহানাল্লাহ। 1 বছরের জন্য না, 40টি বছরের জন্য। একদিন কোরআন তেলাওয়াত করার কারণে 40 বছরের জন্য ওই আযাব, চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যাওয়া আযাব আল্লাহ বন্ধ করে দেন। জোরে বলে সুবহানাল্লাহ। এটা এলমের কারণে হয়। কোরআন যদি শিশু সন্তানরা যদি তেলাওয়াত করতে না জানে, তাহলে আপনি যদি শিক্ষাই না দেন, তাহলে আপনার সন্তান কোরআন তেলাওয়াত করবে কোত্থেকে? এই জন্য আপনি যা জেনেছেন সেই জানাটাকে আপনাকে প্রচার করতে হবে। সেটা আপনার যেই জেনারেশন আসতেছে তাদের কাছে সেই জ্ঞান বিতরণ করতে হবে, সেই শিক্ষার প্রসার তাদের কাছে দিতে হবে। এটাও যদি আমরা যদি না দিই, তাহলে সেই জেনারেশন যারা এখন আসতেছে তারা আল্লাহর এবং রসুলের কোরআন সুন্নাহ সম্পর্কে অবহিত না থাকার কারণে তারা এগুলো কোরআন তেলাওয়াত থেকে পিছিয়ে পড়বে। এটা থেকে যখন পিছিয়ে পড়বে, আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত যখন হয়ে যাবে, তখন ওই আযাব রুখে দেওয়ার মতো কোনো শিশু আপনার এলাকায় থাকবে। এই জন্য শিক্ষার প্রসার করা এটা ঈমানের 70 শাখা 18 নম্বর শাখা। এই জন্য আমাদেরকে খেয়াল করতে হবে। শুধু নিজে নামাজ কোন রকম পড়ছি, নিজে নামাজ জানি, যা শিখছি, এটার উপর যদি নির্ভরশীল হয়ে বসে থাকি, কাজ হবে না। এই জন্য এই মসজিদে নামাজ পড়ার জন্য যেভাবে মসজিদ দেওয়া হয়েছে, এই মসজিদে ইসলামের আলো বিতরণ করার জন্য নিয়তে যেভাবে মসজিদ দেওয়া হয়েছে, অনুরূপভাবে এই মসজিদের সংশ্লিষ্ট ফুরকানিয়ার ব্যবস্থাও তখন থেকে করা হয়েছিল, ঠিক না? তখন থেকে মক্তবের ব্যবস্থা করা হয়েছিল, ছোট্ট শিশুদেরকে, সোনামণিদেরকে কোরআনের সেই শিক্ষায় শিক্ষিত করার জন্য, সেই কোরআনের আলো দেওয়ার জন্য সেই ব্যবস্থা তখন থেকে করা ছিল, এখনো চালু আছে। তো আমাদেরকে খেয়াল করতে হবে, সেই মক্তবে এসে, সেই মক্তবে বসে যেন আমাদের শিশুরা যেন সেই কোরআনের আলো গ্রহণ করে, কোরআনের শিক্ষা যেন তারা কি করে গ্রহণ করে। সেই শিক্ষা যদি তারা গ্রহণ করে, এক সময় আল্লাহর চূড়ান্ত আযাব নাজিল হওয়ার অপেক্ষমান থাকা অবস্থায় ওই শিশুরা যখন কোরআনের তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর থেকে সেই আযাব দূর করে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। এটাই হলো শিক্ষার প্রসার। বর্তমান সমাজে ইংরেজি পড়ার জন্য, ইংরেজি পড়াতে আমি নিষেধ করছি না, ইংলিশ পড়ানোর জন্য, বাংলা পড়ানোর জন্য যেই মাস্টার টিউটর, যেটা শিক্ষক রাখা হয়, হাউস টিউটর রাখা হয়, তার বেতন দেওয়া হয় 5,000 10,000 টাকা বেতন দেওয়া হয়। এমনকি সায়েন্স নিয়ে যারা লেখাপড়া করে, একটা সাবজেক্ট কেমিস্ট্রি পড়াবে, বায়োলজি পড়াবে, অথবা পদার্থবিজ্ঞান, এই যে রসায়ন, বিভিন্ন সাবজেক্টগুলো আলাদা আলাদা পৃথক পৃথক সাবজেক্ট, এক একটা সাবজেক্ট এক এক শিক্ষক পড়াবে। এগুলো পড়ার জন্য 5,000 10,000 টাকার বেতনে হাউস টিউটর রাখা হয়। কিন্তু কোরআনের বেলায় যখন আসে, আমরা মুসলমান, আমি নিজেকে সবচেয়ে মূল্যবান মুসলমান বলে দাবি করি। ফতোয়া দেওয়ার সময় আমার জবানে আটকাই না, দাবি করার সময় আমার জবানে আটকাই না, কোনো কথা বলার সময় আলেমের উপরে আমি কথা বলি। একজন আলেম, সত্যিকারের ইমাম, মুয়াজ্জিন, তাদের উপরে আমি কথা বলতে চাই, আমি সর্দারি করি। কিন্তু কোরআনের বেলায় যখন আসে, তখন হুজুরকে বলি 500 টাকা নিয়েন, 1000 টাকাও আমরা দিতে চাই। এটা হচ্ছে বাস্তব সত্য। অথচ আমার জীবনে, আমার নিরাপত্তার জন্য
আমার সমাজের নিরাপত্তার জন্য, আমার দেশের নিরাপত্তার জন্য সবচেয়ে দামি হচ্ছে এই যে কোরআনের শিক্ষা। ঠিক কিনা বলেন না? এই কোরআনের শিক্ষা হচ্ছে আমার জন্য সবচেয়ে দামি, কিন্তু সেই শিক্ষা আজকে আমাদের জীবনে নাই, ওটা আমাদের কাছে মূল্যহীন হয়ে গেছে। তো যেই শিক্ষা দেওয়ার জন্য আপনি যখন হাউস টিউটরকে যখন 500 টাকা দিতে চাইবেন, তাহলে এই শিক্ষা সন্তান যখন দেখবে আমার এই শিক্ষককে 500 টাকা বেতন দেওয়া হয়, আর ওই যে রসায়ন সাবজেক্টের শিক্ষককে 5000 টাকা বেতন দেওয়া হয়, তো সন্তান আপনার ছেলে মেয়ে তারাও শিক্ষককে বেতন দেওয়ার উপর নির্ভর করে সাবজেক্টকে মূল্যায়ন করবে। তার মানে তারা সেখান থেকে বুঝবে রসায়ন সাবজেক্টটা, পদার্থবিজ্ঞান সাবজেক্টটা, জীববিজ্ঞান সাবজেক্টটা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কোরআনের শিক্ষা এটা গুরুত্বপূর্ণ নয়। এই ধরনের মনোভাব তাদের মধ্যে কি হবে? জাগ্রত হবে। এই জন্য ওই সমাজ ধ্বংস হওয়ার ধার প্রান্তে দাঁড়িয়ে যেই সমাজের মধ্যে কোরআন শিক্ষার কিনা মূল্যায়ন, আপনারা সতর্ক হন, যথাযোগ্য মূল্য দিয়ে আপনার সন্তানকে কোরআনের শিক্ষা দিন, আপনার সন্তানকে কোরআনের শিক্ষার ব্যবস্থা করুন। আপনারা নিজেরা তো জানেন, যখন সন্তানের সাথে কথা বলেন, কথার ফাঁকে ফাঁকে সন্তানকে কলমা শিখান, কলমায়ে তৈয়বা শিখান, কলমায়ে শাহাদাত শিখান, যে 7টি কলমা আছে কলমাগুলো শিখান, ইস্তেগফার শিখান, সন্তানকে সেগুলো শিখান। ঘুমানোর সময় কোন দোয়া পড়তে হয় সেটা শিখান, ঘুম থেকে উঠে কোন দোয়া পড়তে হয় সেটা শিখান, বাইরে যাওয়ার সময়, বাহির থেকে ভিতরে আসার সময়, ঘরে আসার সময় কোন দোয়া পড়তে হয় সেগুলো শিখান, ওযু কিভাবে করবে সেগুলো একটা একটা শিখান। সবগুলো তো একদিনে শেখানো যাবে না। আপনি যখন বিছানায় শুয়েছেন, সন্তান আপনার পাশে আসে, সেই সন্তানের সাথে গল্প কাহিনী না ভুলে আপনি চাইলে তো আপনার সন্তানকে বলতে পারেন, বাবা বলো এই দোয়াটা বলে দেখি, মুখে মুখে বলতে পারেন আপনি এই দোয়া বলেন। এভাবে করে চাইলে তো আপনার সন্তানকে আপনি নিজে কি করতে পারেন? শেখাতে পারেন। আপনারা কি শিখান? সেটা আমরা সেই কাজে নাই। সন্তানকে অনেক সময় আমরা মোবাইল নিয়ে, রাতের যেই ডিনার করার পরে আমরা মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে যাই, মোবাইলে ফেসবুক দেখতে দেখতে আমরা ঘুমিয়ে পড়ি। সন্তান আমার পাশে ঘুমিয়ে গেল, সন্তানকে সেই দোয়া শেখানোর সেই সময় আমার হলো না। এই যে অবস্থা, পরিবেশ আজকে আমাদের চলে আসলো, এই জন্য আমাদের কি আল্লাহর আযাব কখন আসছে সেটার জন্য অপেক্ষা করতে হবে। এই জন্য অনুরোধ করব, যখন ঘুমাতে যান সন্তানকে কিছু শিখা, ঘুম থেকে ওঠার পরে সন্তানকে আদর যত্ন দিয়ে কিছু শিখান। ঘুম থেকে উঠলে এই দোয়া পড়তে হয় সেটা শিখান, সন্তানকে সেগুলো শিখান। আপনি যখন সেগুলো শিখাবেন, তখন সেই সন্তান আপনার মৃত্যুর পরও দোয়া করবে, আর মৃত্যুর আগেও সবসময় আপনাকে সম্মান করবে, আপনার জন্য আল্লাহর দরবারে কি করবে? দোয়া করবে। মনে রাখবেন, এই যে জীবন, এই জীবনটা কিন্তু আমাদের ক্ষণস্থায়ী জীবন। আপনি জানেন না আলামে আরওয়াহের মধ্যে আমরা কত বছর ছিলাম? কোনো হিসাব আছে নাকি? কোনো হিসাব নাই। রুহের জগতে আমরা সবাই একসাথে ছিলাম, সেখানে খেয়ে কত বছর ছিল তার কোনো হিসাব নাই। কিন্তু দুনিয়ার জগতে আসার পরে কেউ 10 বছর, 20 বছর, 30 বছর, 60, 70 বছর এভাবে আমরা হায়াত কাটিয়ে দিচ্ছি। বাংলাদেশে গড় আয়ু হচ্ছে 60 থেকে 70 বছর, এটা হচ্ছে গড় আয়ু। আর বিশেষ করে উম্মতে মুহাম্মাদি, আমার রসুল বলেছেন আমার উম্মতের গড় আয়ু হলো 60 থেকে 70। এই জন্য আল্লাহ রসুল ইন্তিকাল করেছেন 63 বছর বয়সে, হযরত আবু বকর সিদ্দিক ইন্তিকাল করেছেন 63 বছর বয়সে। গড় আয়ু হলো এই 60 থেকে 70, এইটার মাঝখানে। তাহলে এই মাত্র 60 থেকে 70 বছর, এটাই হচ্ছে আমাদের দুনিয়ার জীবন। এরপরে যখন খবর জগতে যাব, কত বছর আমাদের থাকতে হবে তার কোনো হিসাব নাই। যতদিন কিয়ামত সংঘটিত হয় নাই ততদিন কবরে থাকতে হবে। এই কবর থেকে যখন আমরা কিয়ামত, ইসরাফিলের ফুৎকারের মাধ্যমে কিয়ামত সংঘটিত হবে, সেখান থেকে যখন উঠব, নবীজি বলেন 50,000 বছরের সমান একটা দিন কিয়ামতের দিন। বুঝতেছেন আপনারা? 50,000 বছরের সমান। ঈসা আলাইহিস সালামের জন্ম থেকে এই পর্যন্ত মাত্র 2000 বছর হয়েছে। ঈসা আলাইহিস সালামের জন্ম থেকে আজ পর্যন্ত মাত্র 2000 বছর হয়েছে। আর আমার নবী মক্কা থেকে মদিনায় হিজরত করে যখন চলে আসলেন, সেখান থেকে আজকে মাত্র 14.5 বছর, 1445-46 হিজরি চলছে মাত্র। তাহলে আপনি চিন্তা করে দেখেন যে কিয়ামতের ময়দানের একটা দিনের সমপরিমাণ হলো
50,000 বছরের সমান। তাহলে সেখানে আমাদের জন্য কি অপেক্ষা করছে? সেখানে আমাদের জন্য কি অপেক্ষা করছে? আজকে সূর্য উঠলে গরমের তেজ দুপুর হলে একটু বেশি বেড়ে যায়, আস্তে আস্তে সূর্য যখন পশ্চিম দিকে ঢলে পড়ে গরমের তেজ এটা তাপমাত্রা একটু একটু কমে যায়। কিয়ামতের ময়দানে 50,000 বছরের সমান একটা দিন, সেই দিন সূর্যের তাপ কখনো কমবে না। শুরু থেকে 50,000-এর যেটা শুরু, সেখান থেকে শেষ পর্যন্ত এক সমান তাপ থাকবে। সেই সূর্য 12 হাত উপরে থাকবে। তাহলে এই যে পরিবেশ, এই পরিবেশে আমি আপনি কিভাবে থাকবো? এটা একটু চিন্তা করে দেখেন। এই জন্য ওই পরিবেশে কিভাবে থাকবো, আরামে আয়েসে যদি আমাদের থাকতে ইচ্ছা হয়, তাহলে আমাদের দরকার আমাদের সন্তানদেরকে সুশিক্ষা দেওয়া, শিক্ষার প্রসার করা। আমরা যা শিখতে পেরেছি সেই শরীয়তের জ্ঞানগুলো অপরকে বিতরণ করা। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। মনে রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল সূরা হুজরাতের একটি আয়াত নাজিল করেছেন। একজনকে আমার নবী একটা জায়গার মধ্যে যাকাত উসুল করার জন্য একজন সাহাবীকে প্রেরণ করেছেন, যাকাত এর টাকা উসুল করার জন্য। জ্ঞানের নাম দিয়ে মিথ্যার ছড়াছড়ি, মিথ্যা কথা প্রচার করা, জ্ঞানের নাম দিয়ে মিথ্যা কথা প্রচার করা কত ভয়ানক। নবীর যুগে সেটা হয়েছে। একজন সাহাবী, তাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাইলেন, অমুক গোত্রের কাছে যাবে, তাদের কাছ থেকে যাকাতের টাকাগুলো তুলে নিয়ে আসবা। তিনি গেলেন, দূর থেকে, পাহাড়ি অঞ্চল ছিল, দূর থেকে দেখলেন তারা ওই যে হাতে কোদাল কুঠার এগুলো নিয়ে কাজ করছে। যখন এই সাহাবীকে তারা যখন দূর থেকে দেখেছেন, তারা এই সাহাবীকে ওয়েলকাম জানানোর জন্য তারা তার দিকে এগিয়ে আসতে চাইল। আর এই সাহাবী মনে করেছে তারা তাকে মারতে আসতেছে। এটা মনে করেন আমার হাতে রামদা আছে, দা আছে, আমি আসছি আপনাকে সহযোগিতা করার জন্য, কিন্তু আপনি মনে করছেন আপনাকে মারার জন্য আসতেছি। এই ধরনের মনে করে সেই সাহাবী সেখান থেকে পলায়ন করে নবীজির দরবারে চলে আসলেন। এসে অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে গোত্রের কাছে আপনি আমাকে যাকাত তোলার জন্য, যাকাতের টাকা তুলে আনার জন্য পাঠিয়েছিলেন, তারা আপনার ইসলাম ত্যাগ করেছে, তারা মুরতাদ হয়ে গেছে। জোরে বলি নাউযুবিল্লাহ। তারা মুরতাদ হয়ে গেছে, তাদের সাথে কোনো কথা হয় নাই। তারা কি জন্য এসে আসতেছিল সেটাও জানে না, কিন্তু তিনি ভয়ে থেকে বলে ফেললেন যে তারা মুরতাদ হয়েছে, যাকাত দিতে অস্বীকার করেছে। নবীজি সেই কথা শুনে একটা সৈন্যদল পাঠাইলেন তাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য। আল্লাহ তাআলা সূরা হুজরাতে আয়াত নাজিল করলেন। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন, হে আমার ঈমানদার বান্দারাম, তোমাদের কাছে যদি কেউ আসে একটা সংবাদ নিয়ে, কোন সংবাদ তোমাদের কাছে পরিবেশন করে, ফাবাতাবাইয়ানুহু, সেটাকে তোমরা বিচার বিশ্লেষণ করবা। কারণ মুমিনদের পক্ষ থেকে আরেক মুমিন ওই মুমিনদের বিরুদ্ধে যখন কোন সংবাদ নিয়ে যখন তোমাদের কাছে পরিবেশন করে, তোমরা সেটাকে বিচার বিশ্লেষণ করবা। কারণ যদি না করো, আনতুসিবু কওমান বিজাহালাতিন, অজ্ঞতার কারণে, তাদের সম্পর্কে না জানার কারণে তোমরা সেই কওমের উপর চড়াও হয়ে হয়তো তাদের উপরে অন্যায় এভাবে কি করে ফেলবে, জুলুম করে ফেলবে। আল্লাহ তাআলা সেই কথাটা বলছেন, ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন, তখন তোমরা পরবর্তীতে জানার পরে তোমাদেরকে কি হতে হবে, লজ্জিত হতে হবে। মনে রাখবেন, যারা ইসলামের নাম দিয়ে এই ধরনের মিথ্যা কথা বলে, এটা সাহাবীদের সামনে। ওই সাহাবীকে আমরা কখনো, সাহাবিয়তের মর্যাদা চলে গেছে, তিনি মিথ্যা বলেছে, কথা বলা যাবে না, এটা সাহাবী। তার সম্পর্কে আমাদের আকিদা সঠিক ছিল, উনি নির্দিষ্ট একটি কারণে হয়তো তিনি সেই ভুল তথ্য দিয়েছেন, আল্লাহ ওনাকে মাফ করে দিয়েছেন, সেই বিষয়ে আমাদের কোনো কথা নাই। উনি সাহাবী, আসহাবি কুল্লুহুম আদুল, সমস্ত সাহাবীরা সত্য এবং ন্যায়ের মাপকাঠি, এই কথার উপর আমাদের ঈমান রাখতে হবে। কিন্তু আমি সেই কথাটা বলে আমি এই কথাটা বলতে চাচ্ছি, বর্তমান সময়ে যারা ইসলামের ব্যানার দিয়ে, ইসলামের নাম দিয়ে মিথ্যার প্রচার এবং প্রসার করে, ভুয়া নিউজ প্রচার করে, আমি মুসলিম, আমি একজন ইমাম, আমি একজন খতিব, আমি একজন বক্তা, এখন আমার ফেসবুক পেজ থেকে যখন কোনো মিথ্যা বানোয়াট কথা যখন আমি প্রচার করব, তখন আপনারা যারা আমার ফেসবুকের সাথে লিঙ্ক আছে, যাদের সাথে আমার সাথে
যোগাযোগ আছে, তারা মনে করবে আমাদের খতিব সাহেব বলেছেন, ওনাকে বিশ্বাস করে এটা সত্য হতে পারে। এই যে মিথ্যা কথাটা আপনার কাছে সত্য হিসেবে প্রমাণিত হলো, তখন আপনার ভিতরে নির্দিষ্ট ব্যক্তির প্রতি, নির্দিষ্ট দেশের প্রতি, নির্দিষ্ট বিষয়ের প্রতি আপনার ভিতরে যে ক্রোধ রাগ সৃষ্টি হলো এই মিথ্যা বলার কারণে, এই ধরনের মিথ্যা প্রসার এবং প্রচার এগুলো করা যাবে। আপনি যে বলতে পারেন ওই মানুষ যে প্রচার করছে সে যদি মিথ্যাবাদী হয় তাহলে সে তো আবার ইসলামের খেদমত করছে, এটা কিভাবে হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন, আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে কিছু ফাসিক যারা ইসলামের গণ্ডির ভিতরে নেই, কিন্তু এরপরও আল্লাহ তাআলা তাদের মাধ্যমে ইসলামের খেদমত গ্রহণ করে থাকেন। এক যুদ্ধের মধ্যে এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, অমুক সাহাবী খুব বীরত্বের সাথে যুদ্ধ করছেন, তার সামনে কোনো কাফের দাঁড়াতে পারে না, সবাই কচু কাটা হয়ে যাচ্ছে। তখন নবীজি বললেন, সে হচ্ছে জাহান্নামী, সে হলো জাহান্নামী। সাহাবী আশ্চর্য হয়ে গেলেন, তাকে দেখলাম তার কাছে কোনো কাফেরই দাঁড়াতে পারে না, এত বীরত্বের সাথে যুদ্ধ করছে, অথচ সে জান্নাতে হওয়ার কথা, কিন্তু নবী বললেন সে জাহান্নামী, কারণ কি? তখন তিনি বলেন, আমি ওই সাহাবীর পিছু নিলাম, সে যুদ্ধ করতে করতে এক সময় কাফেরদের আঘাতে জর্জরিত হয়ে তার শরীরে আঘাতে আঘাতে যখন জর্জরিত হলো, সে আঘাত সহ্য করতে না পেরে তার তরবারির নিচে মাথার অংশটা উপরের দিকে দিয়ে মাটির সাথে গেঁথে দিয়ে গোড়ার উপর থেকে তরবারির উপরে ঝাঁপিয়ে পড়ে সে কি করলো? আত্মহত্যা করলো। এই দৃশ্য দেখে সাহাবী নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আপনি একজন সত্যিকারের নবী। বলে, কি হয়েছে বলো? তখন সাহাবী বলেন, আপনি যেই ব্যক্তি সম্পর্কে বলেছিলেন জাহান্নামী বলেছিলেন, সে এই এই কাণ্ড করেছে, সে জাহান্নামে পৌঁছে গিয়েছে। তখন নবীজি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু জাহান্নামী, কিছু বেদীন গুনাহগার বান্দাদের মাধ্যমেও অনেক সময় দ্বীনের খেদমত গ্রহণ করে থাকেন। জোরে বলে সুবহানাল্লাহ। এই কথা নবী বলেছেন। এই জন্য কোন মিথ্যাবাদী যখন মিথ্যার প্রচার করে, কোন মিথ্যা কথা বলে, মনে করেন কেউ ভাইরাল হওয়ার জন্য বলল, নবীজির যে সিনায়ে সাক করা হয়েছিল, যে মেরাজ, এই মাসটা হচ্ছে মেরাজের মাস, নবীজিকে উম্মাহানের ঘর থেকে নিয়ে খাতিমে কাবার সামনে শুয়ে জমজমের পানি দিয়ে ধুয়ে দেওয়ার জন্য নবীজির এটাকে, এই যে গলা থেকে নাভি পর্যন্ত পুরাটাকে খেটে জিবরিল, মিকাইল ফেরেশতারা আমার নবীর যেই সিনায়ে চাক করেছিলেন, ওপেন হার্ট সার্জারি করেছিলেন, সেগুলো ধুয়ে আল্লাহ নূর এবং হিকমত দিয়ে পরিপূর্ণ করে আবার সেলাই করে দিয়েছিলেন। সেই সেলাইয়ের চিহ্ন নবীজির মধ্যে ছিল। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি স্বচক্ষে আমার নবীর সিনাই মুবারকের মধ্যে সেই সেলাই করার চিহ্ন আমি দেখতে পেয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শামাইলে তিরমিজির কিতাবের মধ্যে এসেছে, নবীজির এই গলা থেকে নাভি পর্যন্ত যেইখানে সেলাই করা ছিল, সেখানে ছোট্ট ছোট্ট লোম ছিল, একটা এই লোমের সরু ছিল, একটা লম্বা সরু রেখা সেখানে অবস্থান করছিল। সুতরাং অনেকে এখন ভাইরাল হওয়ার জন্য বলে নবীজির নাকি সিনায়ে সাক, এটা কখনো হয় না। জোরে বলি না নাউযুবিল্লাহ। এই ধরনের কথা যখন বলে ভাইরাল হওয়ার জন্য সাই বলে, আবার বলে মানুষের কলব জীবনভর পরে আসলাম বাম স্তনের নিচে 2 আঙ্গুল নিচে কলব অবস্থান করে, আবার বলে সেই কলবটা নাকি এখানে নেই, সে কলবটা মাথায়। সে কলবটা কোথায়? মাথায়। ভাইরাল হওয়ার নেশায় এই সমস্ত যারা ভুয়া তথ্য দেয়, মিথ্যা কথা বলে, নবীর বিষয়ে মিথ্যা কথা বলে, তাহলে তাদের দ্বারা সামান্য সময়ে ইসলামের উপকার হলেও তারা কিন্তু সত্যিকারের মানুষ হতে পারে। এটা মনে রাখবেন, আপনারা রাগ করিয়েন না। আমি ইসলামের যে সত্যিকারের যে মেসেজগুলো আপনাদের কাছে পৌঁছাতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন এই জন্য সত্যিকারের জ্ঞানের প্রসার এটা আমাদের উপর ফরজ করে দিয়েছেন। এটা আমাদের ইমানের একটি অন্যতম অঙ্গ। এই জন্য আমাদের শিক্ষা দরকার, বাচ্চাদেরকে কোরআনের শিক্ষা দেওয়া দরকার, নবীর সত্যিকারের হাদিসগুলো শিক্ষা দেওয়া দরকার। নুরানি একটা ডিপার্টমেন্ট আছে বিভিন্ন গ্রামে গঞ্জে, নুরানি মাদ্রাসা,
সেখানে রোজ বাচ্চাদেরকে ছোট্ট ছোট্ট হাদিস শেখা হয়। সে হাদিসগুলো কিন্তু পূর্ণ হাদিস না, সে হাদিসগুলো শেখানো হয়, ওরা খুঁজে খুঁজে বের করে কোনগুলো যে হাদিসগুলোর মধ্যে নবীর শান মানে কটাক্ষ করা যায়, যে হাদিসগুলোর মধ্যে নবীর শানে মিলাদ করলে কটাক্ষ করা যায়, যে হাদিসগুলোর মধ্যে যেখানে যে অংশের ব্যাখ্যা এবং বিশ্লেষণ সম্বলিত হাদিসের অংশ এর আগে এবং পরে ভাগ দিয়ে ছোট্ট ছোট্ট অংশ বাচ্চাদেরকে এগুলো শেখানো হয়, যাতে বাচ্চার ব্রেনের মধ্যে এই জিনিসটা দেওয়া হয়, কাউকে মানবা না, শুধু নবীকে আল্লাহ কোরআনকে মানবা, আল্লাহকে মানবা, কাউকে মানার প্রয়োজন নাই, এক কথা তাদেরকে শেখানো হয়। আবু দাউদ শরীফের মধ্যে সর্বশেষে যেটা কিতাবুস সুন্নাহ একটা অধ্যায় আছে, সেই অধ্যায়ের মধ্যে বাবুল জুমিস সুন্নাহ একটা পরিচ্ছেদ আছে, সেই পরিচ্ছেদ কামিল হাদিসে পড়ানো হয়। এই পরিচ্ছেদের মধ্যে একটা হাদিস এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন একটি সময় আসবে আখিরি জামানার যে সময়ের মধ্যে একজন যুবক, সে একজন আলিশান ব্যক্তির নেতৃত্বে স্থানীয় ব্যক্তিত্ব, তার সিংহাসনে বসার পরে সে বলবে, আলাইকুম বিল কোরআন, তোমাদের জন্য শুধু কোরআনকে আঁকড়ে ধরো, তোমরা কোরআনকে আঁকড়ে ধরো, ফামা ওয়াজাদতুম ফিহি হালালান, তোমরা কোরআনে যেগুলো হালাল পাবে, ফাহিল্লুহু, তোমরা সেগুলোকে হালাল মনে করবা, ওয়ামা ওয়াজাদতুম ফিহি হারামান, তোমরা সেখানে যেগুলোকে হারাম পাইবা, ফাহাররিমুহু, সেগুলোকে হারাম মনে করবা। এতটুকু বলবে, হাদিসের কথা তোমাদেরকে বলবে না, সুন্নাহর কথা বলবে না, আমার নবীর কথা, আমি নবী কি হারাম করেছি সেগুলো তোমাদেরকে বলবে না, আমি নবী তোমাদের জন্য কোন কি বিষয়গুলোকে হালাল করেছে সেগুলো তোমাদেরকে বলবে না, তোমাদেরকে বলবে কোরআনে হালাল থাকলে হালাল, কোরআনে হারাম থাকলে হারাম, এতটুকুতে তোমরা থাকো, এই কথা বলবে। মনে রেখো, আমি নবীও কোরআনের বাইরে, আমি নবীও অনেক কিছু হারাম করেছি, কারণ আমার আল্লাহ আমাকে শুধু কোরআন দিয়েছে তা নয়, আমার আল্লাহ আমাকে কোরআনের সাথে সাথে কোরআনের অনুরূপ আরো কিছু দিয়েছে, সেটার নাম হলো সুন্নাহ। জোরে বলি সুবহানাল্লাহ। নবী বলেন, তোমাদের জন্য গৃহপালিত গাধা হারাম করে দিয়েছে আমি রাসূল, গৃহপালিত গাধা খাওয়া হারাম, এটা কোরআনে নেই। নবী বলেন, এটা আমার হাদিস দ্বারা সাব্যস্ত, সুতরাং কোরআন মানবে, আবার হাদিসও তোমাকে মানতে হবে। এই জমানাটা এখন চলে এসেছে, এখন শুধু কোরআন ছাড়া অন্য কিছু মানি না, কোরআন ছাড়া অন্য কিছু মানি না। ভাইরা, একটু চিন্তা করে দেখেন, কোরআন ছাড়া অন্য কিছু মানে না। আপনি যে বলছেন, আমরা যে বলছি, স্লোগান দিচ্ছি, এই স্লোগানের ভিতর আমার নবীর হাদিসটা বাদ দিয়ে দিলাম, আমার নবীর সেই সুন্নাহর কথা বাদ দিয়ে দিলাম। আমার নবীর সুন্নাহ বাদ দিলে আপনি নামাজ 4 রাকাত পড়েন, নামাজ 2 রাকাত পড়েন, 2 রাকাত পাইলেন কই, 4 রাকাত পাইলেন কই? আপনি নামাজের রাকাত কিভাবে করবেন, রুকু কিভাবে করবেন, সিজদা কিভাবে দিবেন, সেগুলো পাইলেন কই? তা আপনি যে স্লোগান দিচ্ছেন কোরআন ছাড়া অন্য কিছু মানি না, এটা হতে পারে না। কোরআন সুন্নাহ ছাড়া অন্য কিছু মানি না, এটা স্লোগান হতে, মনে রাখবেন সেটা। এই জন্য আমাদেরকে এই বিষয়ে খুবই সাবধানতা অবলম্বন করতে হবে। আমার যে স্লোগান, একটা স্লোগান একজনকে তুলতে গিয়ে আরেকজনকে যে ডাস্টবিনে ফেলে দিলাম, যাকে ডাস্টবিনে ফেললাম তাকে কি ডাস্টবিনে ফেলার মতো ছিল কিনা, সেটাকে আপনাকে খেয়াল করতে হবে। আপনি একজনকে তুলতেছেন আকাশের উপরে, কিন্তু আরেকটাকে নামাই দিলেন, আরেকটার মান সম্মান পূর্ণ করলেন, এটা আল্লাহ কখনো বরদাস্ত করবে? আল্লাহ নবীর শানে যদি আঘাত হয়, আল্লাহ বলছে তোমার ঈমান আমার দরকার নেই। নবীর শানে আঘাত করলে শুধু নবী নয়, ওলিদের ব্যাপারে আল্লাহ বলেছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু লিল হক, আমার ওলির বিরুদ্ধে যারা যাবে তাদের জন্য আমি যুদ্ধ ঘোষণা করলাম। যেখানে বলা হয়েছে নবী তো অনেক উপরে, নবী তো অনেক উপরে, নবীর মর্যাদা অনেক উপরে, কিয়ামতের ময়দান হবে, সেই ময়দানে একটা মাত্র আল্লাহর ডান পাশে বসার একমাত্র অধিকার আমার নবীকে দেওয়া হবে। যেটা বলেন সুবহানাল্লাহ। আমরা যে মকাম ওয়াবাসু মাকামাম মাহমুদান আল্লাযী ওয়া'আত্তা, যেটা বলি, সেই মকামে মাহমুদ আমার নবীর জন্য কি করা হবে, সজ্জিত করা হবে, কারো জন্য না। তো সেই নবীকে বাদ দিয়ে আপনি কোন ইসলাম প্রচার করেন, সেই নবীকে বাদ দিয়ে আপনি কোন ইসলামের কথা বলেন, সেই নবীকে বাদ দিয়ে আপনি কোন কোরআনের কথা বলেন? যেই কোরআন আপনি পেয়েছেন সেই কোরআন তো কোনো পাহাড় গ্রহণ করে নেয়, যেই কোরআন আপনি কথা বলছেন সেই কোরআন দুনিয়ার কেউ গ্রহণ করে নেয়, সেই কোরআন আমার নবী গ্রহণ করেছেন, সেই আমার নবী গ্রহণ করেছেন বলে আজকে আমরা পড়তে পারছি, আমার নবী গ্রহণ করেছেন বলে আজকে আমরা তেলাওয়াত করতে পারছি, সেই কোরআনের কথা বলতে পারছি। আমার নবী যদি গ্রহণ না করতেন, কেউ গ্রহণ করার ক্ষমতা রাখতো না। কারণ আল্লাহ বলেছেন, এই কোরআন আমি যদি পাহাড়ে নাজিল করতাম, পাহাড় টুকরা টুকরা হয়ে যেত,
তুলার মতো আকাশে উঠতে থাকতো, কারণ পাহাড়ের শক্তি নাই আমার এই কোরআন বহন করার, ধারণ করার। সেই শক্তি পাহাড়েরও ছিল না, কিন্তু আমার নবী সেটা গ্রহণ করেছেন। আয়েশা সিদ্দিকা বুখারীর প্রথম হাদিসে আছে, একদম প্রথম পৃষ্ঠার হাদিস বুখারী শরীফের। আয়েশা সিদ্দিকা রাসূলকে জিজ্ঞাসা করেছেন ওহী নাজিল কিভাবে হয়? তখন রাসূল বলেছিলেন, ঘণ্টা ধরে নিয়ে একটা ওহী আমার কাছে নাজিল হতো, যেই ওহী নাজিল হওয়ার পরও প্রচন্ড শীতের মধ্যে আয়েশা সিদ্দিকা বলেন আমার নবীর শরীর থেকে ঘাম মোবারক বের হতো। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ এত কঠিন ছিল, এত কঠিন ছিল। নবী সেই কোরআন ধারণ করেছেন, এই কোরআনের ভারের কারণে নবীর শরীর থেকে ঘাম বের হতো। সেই কোরআন আমার নবীর কারণে কোরআন হয়েছে। তো নবীকে বাদ দিয়ে কোন কোরআনের কথা আপনি বলবেন? যে নামাজের কথা বলছেন সেই নামাজটা আসলে আমার নবীর রূপ দেওয়া হয়েছে, সেই নবীকে বাদ দিয়ে আপনি কোন নামাজের কথা বলেন? আমাদের বুঝে আসে না। যেই নামাজ এটা পুরোটাই নবীর একটা অবিকল, নবী যেভাবে পড়েছেন সেভাবে পড়ো। আল্লাহ নামাজ এটা নামাজ হিসেবে কবুল করবেন কখন? নবীর রঙে রঙিন যখন হয়ে যাবে তখন নামাজ হবে, আর না হয় নবীর রঙে যখন রঙিন হবে না সেই নামাজ হবে না। এই জন্য সাবধানতা আমাদের অবলম্বন করতে হবে। ইসলাম জ্ঞান এটা আমরা প্রসার এবং প্রসার করব নবীর রঙে রঙিন হয়ে, নবী যেভাবে শিখিয়েছেন সেভাবে, নবীকে বাদ দিয়ে নয়, আল্লাহর ওলিদেরকে বাদ দিয়ে নয়, আল্লাহর নবীর সাহাবাদেরকে বাদ দিয়ে নয়, সবগুলোকে নিয়ে তারপরে ইসলামের প্রচার, জ্ঞানের প্রচার এবং প্রসার আমাদেরকে করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন হাকামুল হাকিমিন আমাদেরকে বুঝার তৌফিক দান করে সকলে পড়ে আমিন। সম্মানিত উপস্থিতি, আগামী সোমবার দিবাগত রাত লাইলাতুল